বদলে গেল দীর্ঘদিনের ভারত বাংলাদেশ পেট্রাপোল বন্দরের চেনা ছবি। একই সঙ্গে চালু হলো আন্তর্জাতিক মৈত্রী দুয়ার। যাত্রী পারাপার থেকে পণ্য সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রেও এবার অত্যাধুনিক বন্দরে আত্মপ্রকাশ ঘটল পেট্রাপোলের, যা উদ্বোধন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং। দুটো জিনিস, এক হচ্ছে মৈত্রী দুয়ার। আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যে গেটটা বড় করা এবং আধুনিকরণ যদি থাকে তাহলে ট্রেন ভালো হবে। সেই মৈত্রী দুয়ারের যে ইনোগ্রেশন সেটা উনি করবেন। আর দীর্ঘদিন ধরে প্যাসেঞ্জারদের সমস্যা ছিল, লং কিউতে দাঁড়িয়ে থাকতো। এই লং কিউতে দাঁড়িয়ে থাকার জন্য উভয় পাশের যেটা বৈধ প্যাসেঞ্জাররা পাসপোর্ট নিয়ে যাতায়াত করতো তাদের একটা ব্যাপক সমস্যা ছিল। এটাও একটা বড় সমস্যার সমাধান হবে। এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোল বন্দরের মৈত্রী দুয়ার ও আধুনিক টার্মিনালের দ্বার উদ্ঘাটন করতেই বনগাঁয় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসন ও পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের দাবি অনুযায়ী বেশ কয়েক বছর আগেই শিলান্যাস করা হয় অত্যাধুনিক টার্মিনাল ও মৈত্রী গেট তৈরির। তার জন্য ব্যয় করা হয় কয়েকশো কোটি টাকা। অবশেষে উদ্বোধন করা হলো এই অত্যাধুনিক সীমান্ত বন্দরের। নতুন টার্মিনাল উদ্বোধনে সেই কারণে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখানে আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদের আসা যাওয়া আমরা লক্ষ্য করছিলাম। পাশাপাশি গত 2-3 দিন ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স সহ প্রশাসনের কর্মকর্তাদের আমরা দেখছি। প্যাসেঞ্জার যাতায়াতে এমনি ভিসা কম, বাংলাদেশে ভিসা যাদের এখন আছে, নতুন করে তো ভিসা দেওয়া হচ্ছে না মেডিকেল ছাড়া, তাও খুব সামান্য। সুতরাং যাদের ভিসা আসে তাদেরও প্রায় শেষের দিকে। সেই কারণে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসা প্যাসেঞ্জারের সংখ্যা অত্যন্ত কম। এমনি বর্ডারে সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা তো থাকে। ফলে যাত্রীদের একাধিক সমস্যা যেমন সমাধান হবে, পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রেও আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে। ফলে ব্যবসার ক্ষেত্রেও উন্নতি ঘটবে সীমান্তে। অত্যাধুনিক মানের এই টার্মিনাল উদ্বোধন হওয়ায় খুশি সীমান্ত এলাকার মানুষজন। এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বাধা নেই। দুদিনের জন্য বন্ধ ছিল, কিন্তু পোর্ট খালি করবার জন্য নিরাপত্তার কারণে বলা হয়েছিল। সেই জন্য আজকে আজকে বিশেষ করে আমরা 12টা অবধি যতগুলো গাড়ি পোর্টে আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। যারা সিকিউরিটি আছে, বাইরের এজেন্সি এসছে, আন্ডার সেক্রেটারিও এসছেন, তাদের সঙ্গে আমার কথা হচ্ছে এবং তারা নিরাপত্তা দেখছে। আমাদের দিক দিয়ে যে ক্লিয়ারেন্স করা, প্রসেস করা সবগুলো কমপ্লিট। আর আজকে স্পেশাল ড্রাইভ ফর এমটি জোনটাকে এমটি করার জন্য। যদিও বাংলাদেশের দিকে এখনো আধুনিক মানের এই পোর্টের সংযোগকারী জায়গা সংস্কার করা হয়নি বলেও জানান পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী। নতুন টার্মিনাল শীততাপ নিয়ন্ত্রিত, ফলে অতীতের মতো আর খোলা আকাশে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। অপরদিকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আদান প্রদানের 70% এই আধুনিক পেট্রাপোল বন্দর ব্যবহার করেই চলবে বলেও জানানো হয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।